দিচ্ছি মুরগির কচি মুরগি দিয়ে মুরগির রোস্ট। হ্যাঁ, দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ বাটা আর অল্প কিছু তেল পরিমাণ মতো। আমি আসলে তেলটা কম খেতে পছন্দ করি। এখন আমি এখানে দিব আদা বাটা, তারপর দিব রসুন বাটা, তারপর আমি এখানে তেজপাতাগুলো দিয়ে রাখবো। আর মনে রাখবেন তেজপাতা সবসময় ভালোভাবে ধুয়ে নেবেন। বাজারে তেজপাতাতে প্রচুর পরিমাণে ধুলোবালুই থাকে। হ্যাঁ, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমি এটাকে বাদাম বাটা, এটা হচ্ছে 3 ধরনের বাদাম এখানে আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, চীনা বাদাম। 3 ধরনের বাদাম একসাথে করে মিক্সড করে বেটে নিয়েছি আমি। বাদামটা আগে একটু হালকা কড়াইতে বা তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেবেন, ফ্রাই প্যানে দিয়ে, তাহলে গ্রানটা আরো ভালো আসবে বাদাম বাটার। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে রোস্টের মশলাটা তৈরি করছি। আমি আজকে আমার মেয়ে কচি মুরগির রোস্ট খেতে চলছে, কক বাচ্চা। 2টা আনাম মুরগি নিয়েছি। এবং এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, তেজপাতা, 3 ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম, চীনা বাদাম এবং কাঠবাদাম বাদাম নিয়ে আমি বেটে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এখানে কিছু পরিমাণ মতো পানি দিব। কেটে দাও। পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে চিনিগুলো দিব। ধরো, উপর থেকে ধরো, উপর থেকে ধরছো। চিনিগুলো দিব। হ্যাঁ, 2 চা চামচ চিনি। তারপরে এখানে আমি মরিচগুলো দিয়ে দেবো, মরিচের ফালিগুলা। তারপরে এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবুটা এটা কিন্তু গন্ধ আছে। হ্যাঁ, চিপে লেবুর রসটা দিয়ে দিব। খুব সহজে অল্প পরিশ্রমে কিভাবে মন চাইলেই যখন তখন 2টা বা 3টা আস্ত মুরগি আপনার প্রয়োজন মতো কিভাবে ফেলা যায়। এখন আমি ভাজা মুরগির বাচ্চার টুকরাগুলো এটার মধ্যে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ভেজে নিয়েছি টুকরাগুলো। হালকা একটু লবণের ছিটা, নুনের ছিটা দিয়ে টুকরাগুলো আপনারা ভেজে নেবেন। হালকা আদা বাটা, হালকা একটু হলুদের ফাঁকি দিতে পারেন কেউ কেউ, তবে ভাজার সময় হালকা তেল এবং আদা বাটাটা লাগবে। এই যে এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব, গুঁড়ো দুধ। এই যে গুঁড়ো দুধ, ধরো তো গুঁড়ো দুধটা দেখা যাচ্ছে না, এই যে গুঁড়ো দুধ। হ্যাঁ, এটা আপনি গরুর দুধ দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, নিডু ইউজ করেছি এই জায়গায় আমি। এখন এটা যখন ঝোলটা টেনে আসবে তখন আপনাদেরকে আমি নামানোর আগে দেখাচ্ছি। ওকে, হাই এভরিবডি, হয়ে গেল আমার আজকে রোস্ট রান্না।
আমার বাচ্চারা রোস্ট এটা গরম চুলাতে থেকে আরেকটু ঝোলটা টানবে, একটু একটু শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেই। আর আমার বাচ্চারা রোস্ট খেতে গেলে একটু শুধু মশলা না, একটু ঝোলঝোল মশলা খোঁজে। হ্যাঁ, আর এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই একদম শুকিয়ে আসবে, কারণ এখানে চিনি আছে, এখানে লেবু আছে, দুধ আছে, মশলায় এটা টেনে ধরবে। হ্যাঁ, রান্না করা অনেক কষ্টের, তবে অনেক মজার, অনেক সুখের। আর একজন রমণী যদি ভালো রান্নাই না করতে জানেন, হ্যাঁ, তাহলে তার অন্য কোনো কাজে আমার মনে হয় না যে সার্থকতা খুব বেশি প্রয়োজন। রান্নাটা হচ্ছে আসল এবং ইম্পর্টেন্ট সার্থকতা। হ্যাঁ, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তা আপনারা যখনই ইচ্ছা হবে, আপনার বাচ্চা হয়তো আবদার করে বসবে হুট করে এভাবে, আমি এখানে 2টা বাচ্চা মুরগি নিয়েছি, ছোট বাচ্চা, কক বাচ্চা, করে ফেলবেন। দেখবেন খুব সহজেই হয়ে যাচ্ছে রোস্ট তৈরি।